বুঝলে বন্ধু, এই প্রবাসে অনেক কষ্ট। বুঝলি বন্ধু, এই প্রবাসে যখন নতুন অবস্থায় আইছি, তারপর যখন ডিউটিতে গেছি, যাদের সাথে কাজ করেছি আমাকে নতুন দেখে কাজে একটু ভুল হলেই কত গালি দিত, কাজে একটু দেরি হলে কত চিল্লাইতো। কাউকে বলতে পারতাম না, অসহায়ের মতন কান্না করতাম নীরবে, তবুও হাল ছাড়িনি। প্রবাস হলে বুঝবি একজন প্রবাসীর বুক ভরা কত কষ্ট, কত কষ্টের পাহাড় নিয়ে রাত দিন খাটে। জানিস বন্ধু, যে ছেলেটা হুট করে রেগে যেত, সেই ছেলেটা এখন আর রাগে না, পরিস্থিতির শিকারে। ছেলেটা প্রবাসী হয়ে চুপচাপ হয়ে গেছে, হাজার গালিগালাজ করলেও নীরবে কান্না করে, তাও একটু প্রতিবাদ করে না। কারণ চাকরি গেলে আরেকটা চাকরি খুঁজতে অনেক কষ্ট, এটা একজন প্রবাসী জানে। শুধু সে জানে টাকা ইনকাম করা কতটা কষ্ট। রাত নাই দিন নাই, সারাক্ষণ কাজ করে একটু বিশ্রাম করব সেই সুযোগটাও মেলে না। আর এই দেশে মানুষ মনে করে প্রবাসটা অনেক সুখের। একজন প্রবাসী জানে তার কতটা কষ্ট, কতটা অশ্রু ঝরা রাত, কতটা নীরবে থাকার রাত, একমাত্র সেই জানে। প্রবাসীরা প্রত্যেকটা মানুষ প্রচুর কষ্ট করে, যে কষ্টের কখনো শেষ নাই। বিমান থেকে নামার পরে ডিউটি, বিমানে ওঠার আগ পর্যন্ত, এটাই হলো জীবন বন্ধু। ছুটিতে গেলেও চিন্তা করতে হয় যে আমার কিছু টাকা ব্যয় হবে, কিছু টাকা নষ্ট হবে। এই কারণে অনেক প্রবাসে ছুটি থাকার সত্ত্বেও রুম থেকে বের হয় না। জানিস বন্ধু, এটাই হলো প্রবাস। যে তোদের সাথে আড্ডা দেওয়ার মানুষটা আজ আড্ডাবিহীন ছুটির দিনে রুমে আটকা থাকতে হয় কিভাবে, সে জানে, সে বোঝে বাস্তবতা কতটা কঠিন। প্রবাসী না হলে হয়তো বুঝতামই না যে বাস্তবতা কত কঠিন, আর টাকা ইনকাম করা কতটা কঠিন। বাবার কাছে যখন হাত পেতে নিতাম, বুঝিনি তখন এতটা কষ্ট যে টাকা ইনকাম করতে। বুঝলি বন্ধু, কিন্তু এখন বুঝি 1 টাকা উপার্জন করার জন্য কতটা পথ হাঁটতে হয়, কতটা পথ দৌড়তে হয়, কতটা টাইম ব্যয় করতে হয়, কতটা শরীরের ঘাম ঝরাতে হয়। যদি আগে বুঝতাম তাহলে হয়তো বা কখনোই বাপের কাছে জোর গলায় বলতাম না তুমি দিবা না কেন। এখন বুঝি বন্ধু বাস্তবতা কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।